গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো এই যে চলে এলাম আবারও নতুন একটা দিনের ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা হচ্ছে বৃষ্টির পরের দিন সকাল। মানে এর আগের ব্লগে দেখেছো প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো দেখো সকালে ঘুম থেকে উঠেই কত জামা কাপড় মিলে দেওয়া হয়েছে। 3টে ফ্যামিলি রয়েছে এই বাড়িতে এখন, আপাতত এখনও 3টে রুম খালি আছে, তবে 2টো ফ্যামিলি আসছে, মানে মোট 6টা রুম রয়েছে। তো 3টে ফ্যামিলির জামা কাপড় দেখো পুরো লাইন দিয়ে, দেখো এক এক করে জামা কাপড়গুলো মেলা রয়েছে। বাড়ির উঠোন পুরো ভরে গেছে। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? বৃষ্টির পরে কিন্তু মানে গাছপালা দেখতে বেশি সুন্দর লাগে। আর ওই যে দেখো সূর্যি মামাকে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা বলো তো, এই লাভ দুটোকে দেখতে কত সুন্দর লাগছে, হোয়াইট আর রেড কালারের। তো এদেরকে কিন্তু আমার মাম্মা ছিঁড়ে দিয়েছে। মানে এত বাজে কি বলবো, ওর একটা ছোট্ট ব্যাগ ছিল, সেই ব্যাগে কিন্তু লাগানো ছিল, সেগুলো ছিঁড়ে ফেলেছে। আর কাণ্ড দেখো, চামচে করে জল খাচ্ছে। যতই মানা করি কেন শুনবে না, ও ওইভাবে কিন্তু জল খাবে, ওর খুব ভালো লাগে। আর এইদিকে আমার সোনাকে দেখো, ওইদিকে বড়বাবু সোনাকে ডাকছে মিষ্টি খেতে। তো সোনা দেখো দূর থেকে দাঁড়িয়ে চুপ করে হাসছে, তোর বাবার কাছে এখন যাচ্ছে। তবে আমার সোনা কিন্তু মিষ্টি খেতে একদমই পছন্দ করে না। আর এই যে বাবু আজকে কিন্তু ডিউটি থেকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে, 10টা মতো বাজে। তো এই যে ক্যান্টিন থেকে মিষ্টি এনেছিল, বেশ কয়েকদিন আগেই এনেছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নারকেলের মিষ্টি। মানে নারকেল নাড়ু খেতে ঠিক যেমনটা হয় তেমনটা কিন্তু এই মিষ্টিগুলো খেতে হয়। আর নারকেলগুলো না মানে ঝরে ঝরে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর কি। তো আমার সোনা কিন্তু মিষ্টি জিনিস একদমই খেতে চায় না, তবে আমার মাম্মা কিন্তু বেশ ভালোবাসে খেতে। তো অনেকগুলো এনেছিল, খাওয়া হয়ে গেছে, একটাই পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা, দুপুরে রান্না বান্না দেখায় কি কি করব। ওদিকে কলাইয়ের ডাল সেদ্ধ করে রেখেছি, আর গোল গোল করে আলু কেটেছে, আলু ভাজা হবে। আর এখানে রান্না করব আজকে কাঁঠালের ঝাল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছোলার ডাল ভেজানো রয়েছে, তার মধ্যে দেখো বাদাম রয়েছে। তো বাদামগুলো কালকে রাতে ভিজেছিলাম, আমার আর মাম্মার খাওয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে বাবুর জন্য রয়েছে আর কি। তো এই যে বাবুকে দেখো দিয়ে দিচ্ছি। আর ছোলার ডালটা রয়েছে, ছোলার ডালটা দিয়ে মুড়ি খাবো, সেই কারণে কিন্তু রেখে দিয়েছি। ডাল ভেজা দিয়ে কিন্তু মুড়ি মাখালে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো সকাল থেকে এখনও সেরকমভাবে কোনো কিছুই খাইনি আমি। আজকে কাজ করতে অনেকটাই লেট হয়েছে, ওই যে বৃষ্টির পরের দিন সকাল, অনেক জামা কাপড়ও ধুয়েছি। তো এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে চলবে, সেই সুযোগে মুড়ি মাখিয়ে নিয়ে মুড়ি খেতে থাকবো, রান্না করতে থাকবো। তাছাড়া কিন্তু হাতে আমার সময় নেই, খাওয়া দাওয়া করে রান্না করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। আর বন্ধুরা তোমরা আজকাল আমার ভিডিওতে দেখতে পাও আলুটা কিন্তু বেশি রান্না করা হয়, তবে আলু খেতে কিন্তু আমার সোনা মাম্মা ভালোবাসে, আর আলু ভাজাটা বেশি পছন্দ করে। তো ডেলি আলুগুলো কিন্তু আমি জিরি জিরি করে কাটি, আজকে কিন্তু একটু গোল গোল করে কেটেছি। আর বন্ধুরা আজকে বিকেলের দিকে ভাবছি ক্যান্টিনে যাব, কেননা আমার প্রেশার কুকারের অবস্থা খুব খারাপ দেখেছো। তো একটা প্রেশার কুকার কিনতে যাব, সেই জন্য যাব আর কি। তো দেখি সময় হবে কিনা জানি না, সময় হলে তোমাদেরকেও সাথে নিয়ে যাব, ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে পাবে। তো ওই যে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়ে মশলাটা কিন্তু রেডি করে নিলাম। তো সেরকম কোনো মশলা লাগবে না আজকে, মানে আজকে নিরামিষ রান্নাবান্না, এটা মঙ্গলবারের ভিডিও। তো ওই যে কাঁঠালের ঝালে আদা জিরে বাটা দেবো, আর কলাই ডালে একটু আদা জিরে বাটা। তো ওই মশলাটা একটু রেডি করে নিলাম আর কি। আর এদিকে দেখো আমি কিন্তু পাশের ওভেনে আবার ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বড়বাবু ডিউটি থেকে আসার সময় কাঁচা লঙ্কা এনেছে, লঙ্কা শেষ হয়ে গেছিলো। তো এদিকে আমি রান্না করছি, আর দেখো হাতে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমি কিন্তু লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দিই, তো রান্নার সুযোগে মানে এইভাবে কাজগুলো করে নিচ্ছি, কেননা হাতে বড্ড সময় কম। আর তাছাড়া আমার দিকে লক্ষ্য করো, আমি কিন্তু এখনও চুল বেঁধেই রয়েছি। রাত্রিতে চুল বেঁধেছি, সকালে কিন্তু চুলটা খোলার সময় হয়নি। আর সত্যি কথা বলতে খুলেও নিয়ে না আছে থাক, কেননা গরম লাগছে, চুলটা যত বাঁধা থাকে ততই ভালো, মানে বিরক্ত কম লাগে আর কি। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এখন আমি প্রেসারে দেখো ডালটা সেদ্ধ করা ছিল, ডালটাই রান্না করে নিচ্ছি। তো চলো ডালটা রান্না করতে করতে তোমাদের সাথে ডেলি যে কথাটা বলি সেটা আবারও আজকে বলে দিই। তো বন্ধুরা তোমরা এখন যারা এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও, সেই কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে চলে যাব। আর সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা কিন্তু রান্না হয়ে গেল। তো এবারে কিন্তু রান্না করব কাঁঠাল।
কাঁঠালটা রান্না হলেই কিন্তু আজকের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে যাবে, কেননা পাশে আমার ভাতটাও হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নেব। তো কাজগুলো আর রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি, কেননা ওই যে বিকেলে একটু ভাবছি ক্যান্টিনে যাব সেই জন্য। আর আমি কিন্তু একা যাব না, সকলে মিলে যাব। কারা কারা যাব অবশ্যই কিন্তু পরে দেখতে পাবে বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখো কাঁঠালের সবজি রেডি। আর আমি কিন্তু খেতে ভীষণই ভালোবাসি। কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর বাকি রান্না হয়ে গেছে, আর আলাদা করে দেখালাম না, সাথে থেকেও আবারও পরে দেখা হবে। তো বন্ধুরা এই যে দেখো চলে এলাম একদম বিকেল বেলায়। তো সকলে মিলে এই যে একটু ক্যাম্পে যাচ্ছি, যাব ক্যান্টিন। কি কেনাকাটা করব কোনো কিছু ঠিক নেই, পছন্দ হলে নেবো, নাহলে নেবো না। আনন্না স্মাইল আনন্না হাই বল, স্মাইল করো, এই বিয়ের গাড়ি করো, এই গাড়ি আসছে। ওই যে দেখো আমার সোনু আশ্রিয়ান হাত ধরে আসছে, আর এই হচ্ছে আমার মাম্মা। মাম্মাকে হাই করে দাও। তো চলো বন্ধুরা, যতটা শেয়ার করা সম্ভব ততটা শেয়ার করবো, সাথে থেকো। দেখো ইধার দেখো, আরে বাপরে, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। চলো চলো চলো, ও হাঁটতে ভালোবাসে রাস্তায়। হ্যাঁ अपर ना गाड़ी आएगा। हाँ 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 तो हाथ पकड़ना है दीदी। हाँ लेकिन गाड़ी आएगा ना। তোমাদেরকে বলেইছি আমাদের ক্যাম্পাসে চারপাশটা কিন্তু গ্রামের পরিবেশ। তবে হ্যাঁ, এটা কিন্তু হেডকোয়ার্টার, বর্ডার না। অনেকে ভাবতে পারো হয়তো বর্ডার, একেবারেই না। তো আমরা কিন্তু ক্যাম্পাস থেকে খুব একটা বেশি দূরে থাকি না, এই সামান্য একটু দূর। তো এই যে দেখো বাচ্চারা কতটা খুশি, কত সুন্দর সকলে মিলে দৌড়াচ্ছে। এইভাবে কিন্তু জলপাইগুড়িতে থাকতে ওরা খেলতো, এখানে এসে কিন্তু এইভাবে খেলার সুযোগটা পায় না। সেরকমভাবে তো বাড়ির বাইরে আসা হয় না, বাড়িতেই থাকি, আর বাড়ির মধ্যে যা খেলে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, জানি না ও দেখতে পাচ্ছ কিনা, আমার সোনা মামা দেখো আগেই চলে গেছে, কেননা গেটের ওখানে বড়বাবু ডিউটিতে রয়েছে। আর ওরা ওদের পাপাকে দেখতে পেয়ে ছুটে চলে গেছে। তারপরে এই যে চলে এলাম ক্যান্টিনে, এসে দেখো প্রেসার কুকার দেখতে শুরু করে দিয়েছি। তবে প্রেসারটা পছন্দ হয়েছিল, কিন্তু একটু সমস্যা ছিল, সেই কারণে প্রেসারটা নেওয়া হয়নি। আর এই যে দেখো ক্যান্টিনের ভিতরে কি কি আছে একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তবে একটু ভয় ভয় লাগছিল যদি কেউ কিছু বলে, কিন্তু না, সেরকম কেউ কিছু বলেনি। আর বাবু বললো যে না, কেউ কিছু বলবে না, ভিডিও করতেই পারো, তাই কম বেশি একটু ভিডিও করেছিলাম। আর বাচ্চাদের অবস্থা দেখছো, ওরাও কিন্তু নিজেরা নিজেদের মতো জিনিস ঠিক করছে কোনটা নেবে। আর আমরাও কিন্তু অনেক কিছু দেখেছি, তবে কি কেনাকাটা করেছি সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে যেটা নেব বলে এসেছিলাম সেটা আর নেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, ক্যান্টিন থেকে বেরিয়ে একটু মন্দির দর্শন করে আসি। চলে এলাম মন্দিরে, এই হচ্ছে আমাদের মন্দিরের মা। সমস্ত রকম দেবদেবী রয়েছে এখানে। বাজনা বাজানোর সিস্টেমটা দেখতে পেলে বন্ধুরা আমার কিন্তু খুব ইউনিক লাগলো। আর আমাদের মন্দির থেকে বেরিয়ে চলে এলাম গুরুদুয়ারাতে, এখানেও কিন্তু সেই সময় পুজো করা হচ্ছিল, তাই বাইরে থেকে ঠাকুরের দর্শন করে নিলাম। তারপর চলে এলাম ভোলে বাবার কাছে। আর সেদিনটা ছিল সোমবার, তো এখানে দেখো এক দাদাভাই পুজো করছিল। তো কি করব বলো, খুব ইচ্ছে হয় এখানে পুজো দিতে আসতে, কিন্তু ওই যে কালো সুদ রয়েছে সেই জন্য আসতে পারি না। তো চলো বন্ধুরা, এখান থেকে যাব ভগবান হনুমানের কাছে। আর আমার ছানাদেরকে দেখতে পাচ্ছ কত সুন্দর নম করছে। আর এই যে দেখো ভগবান হনুমান, কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? আর ওই যে দূরে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, ঠিক মতো আমি ভিডিও করতে পারিনি কারণ ওদিকে অন্ধকার ছিল। ওটা হচ্ছে চার্চ, তার পাশেই রয়েছে কিন্তু মসজিদ। মানে আমাদের এই ক্যাম্পে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চ সব কিছু কিন্তু রয়েছে, সব ধর্মের। একদিন দিনের বেলায় এসে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এই যে দেখো আমি আর শম্পা, ওদিকে অপর্ণাও রয়েছে, তো ও কিন্তু বাচ্চা সামলাচ্ছে। তো চলো, মন্দির তো দর্শন করলাম, এবারে বাড়ি যাবার পালা। আর বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আমাদের এই মন্দির কেমন লাগলো। মন্দিরটা খুব সুন্দর, আসতে পারি না, আসলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়।
তো বন্ধুরা আজকের মতো আসি, দেখাবে আবারও নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট। কি বন্ধুরা চলে গেছো নাকি? যেও না, আর একটু দাঁড়াও, তোমাদেরকে দেখাই ক্যান্টিন থেকে কি কি নিয়ে এলাম। তবে সব কিছু দেখাচ্ছি না, কেননা বেশিরভাগ জিনিস আমি গুছিয়ে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছ, 2টো ডাবের শ্যাম্পু নিয়েছিলাম, আর কয়েকটা ম্যাগির প্যাকেট এটা ওটা নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কিচেনে আমি গুছিয়ে রেখেছি, তাই আর তোমাদেরকে দেখাচ্ছি না। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে একটা ননস্টিক কড়াই নিয়েছি, তবে প্রেশার কুকার কিন্তু নেওয়া হয়নি, ওই যে বললাম প্রেশারের সমস্যা ছিল সেই জন্য। তো নেক্সট মাসে আর কি বলেছে যে প্রেশার আবারও এনে দেবে, মানে ক্যান্টিনে অর্ডার দিতে হয়, যা যা দরকার ওরা কিন্তু এনে দেয়। তো চলো কড়াইটা দেখি মানে তোমাদেরকে দেখায়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে, অনেক দিনের ইচ্ছে ছিল। তবে ক্যান্টিনে কিন্তু 3 সেট ছিল, মানে কড়াই, ফ্রাই প্যান, তাওয়া। এবার সেটা খুব একটা হার্ডই ছিল না, মানে 1300 টাকার মধ্যে 3টে জিনিস। আর এই যে কড়াইটা দেখছো এটা শুধু 1200 টাকা নিয়েছে একটা কড়াই, মানে এই কড়াইটা এতটাই মানে ভালো আর কি। মানে একটা জিনিস দেখবে যেটা দাম বেশি সেটা তো একটু মজবুত হবে, তাই না? তো সেই হিসেবে এই কড়াইটাই বেশি ভালো ছিল, তাই এই সিঙ্গেল কড়াই নিয়েছি। সামনের মাসে কিছু জিনিসের অর্ডার দিয়েছি, এনে দেবে বলেছে। তো কড়াইটা আমার খুব ভালো লেগেছে, আর তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে কড়াইটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো আসি, টাটা।